যেখানে কি লেখা আছে এখানে? কি লেখা আছে এখানে? বলুন। ইনি কে? এখানে কোনো লোগো আছে? না, ইনি কে আছে? উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সামনে রাজনৈতিক উত্তেজনা। কাঁচরাপাড়ায় বিজেপি তৃণমূল বচসা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে উত্তপ্ত কাঁচরাপাড়া। একটি স্থানীয় স্কুলের সামনে বিজেপির যুব মোর্চার কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে বচসা। ঘটনার জেরে বীজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতৃত্ব। অভিযোগ শিক্ষক তথা তৃণমূল কাউন্সিলর অলোকময় লাহিড়ীর বিরুদ্ধে। এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢোকার সময় বিজেপির যুব মোর্চার কর্মীরা অভিভাবকদের হাতে পানীয় জল ও একটি শুভেচ্ছা কার্ড তুলে দিচ্ছিলেন। অভিযোগ, সেই সময় স্থানীয় তৃণমূল কাউন্সিলর এবং তার বেশ কয়েকজন অনুগামী সেখানে পৌঁছান এবং বিজেপি কর্মীদের বাধা দেন। বিজেপি কর্মীদের অভিযোগ, কাউন্সিলর ও তার দলবল চড়াও হয়ে তাদের হাত থেকে কার্ড কেড়ে নেন এবং সেখান থেকে সরে যেতে বলেন। বদলাবে এবার বাংলা, মূলত শুভেচ্ছা কার্ডে লেখা এই বাক্যকে কেন্দ্র করে শুরু হয় বচসা। যদিও এ বিষয়ে তৃণমূল কাউন্সিলরের বক্তব্য পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। দেখুন, তৃণমূলের সন্ত্রাস আর থামে না এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আমরা যদি শুভেচ্ছা বার্তা কার্ড নিয়ে যাই বা যদি আমরা জলের বোতল নিয়ে যাই, সেটা পর্যন্ত আমরা দিতে পারবো না। অলোকময় লাহিড়ী নামটাও নিতে চাই না, কিন্তু বাধ্য হলাম নামটা নিয়ে। অলোকময় লাহিড়ী কাউন্সিলর এখন আছেন, দীর্ঘ কয়েক বছর ধরে কাউন্সিলর আছেন এবং আমি মনে করি উনি হচ্ছেন অ্যাক্সিডেন্টাল টিচার। দুর্ঘটনাক্রমে উনি শিক্ষক হয়ে গেছেন, কারণ ওনার কাছে শিক্ষক হওয়ার কোনো আমি আচরণ দেখি না, কোনোদিন দেখিনি। ওনার আরও কিছু ইতিহাস আছে, আপনাদের কোনোদিন বলবো। আজকে যখন আমার যুব ভাইরা অঙ্কিত, শুভম, নীরজ এরা যখন জলের বোতল নিয়ে মান্দারি স্কুলের গেট থেকে প্রায় অনেকটা দূরে তারা যখন দাঁড়িয়ে এই শুভেচ্ছা বার্তা কার্ড, যেখানে মা সরস্বতীর ফটো, যেটা ছবি আছে, দেশের প্রধানমন্ত্রীর ছবি আছে এবং এখানে লেখা আছে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই কার্ড পেছনে ক্যালেন্ডার, কোনো পার্টির সিম্বল নেই। আমাদের সম্মাননীয় সভাপতি এদিকে, আমাদের পার্টির কোনো সিম্বল নেই। তা সত্ত্বেও উনি খুব বাজে ভাষায়, বাজে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের যুব যারা সাথীরা আছেন তাদেরকে সেখানে বাজেভাবে বিহেভ করলেন এবং কিছুতেই তিনি বিলি করতে দিলেন না। সঙ্গে সঙ্গে কিছু অ্যান্টি সোশ্যালদের সেখানে দাঁড় করিয়ে দিলেন। এরা তো কেবলমাত্র 4-5 জন ছিল, তারা গেছিল শুভেচ্ছা বার্তা জলে বোতল যারা পরীক্ষার্থী তাদের জন্য নিয়ে। সেখানে কাউন্সিলর কি করছিলেন? যদি সেখানে যাওয়া যদি বারণ থাকে, সেখানে কাউন্সিলরেই বা কী কাজ? আমার বাবাও তো স্কুলে হেডমাস্টার ছিলেন দীর্ঘ কয়েক বছর, আমিও একজন শিক্ষক, আর যিনি এই আচরণটা করেছেন তিনিও শিক্ষক। তৃণমূল কংগ্রেস করলে শিক্ষকদের আচরণ কি হতে পারে এটা বোঝাই যাচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে। কাউন্সিলর হিসাবে গিয়েছিলেন, কাউন্সিলরকে কে বলেছে যেতে? বোর্ড বলেছে নাকি? ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি যে স্কুল সার্ভিস যেটা আছে, মানে আপনার কাউন্সিল আছে, সে কি বলেছে এখানে কাউন্সিলর থাকবে? আমার তো মনে হয় না। লিফলেটে কি লেখা ছিল আপনাদের? লিফলেটে একদম লেখা আছে, আমি তো পড়লাম, সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, আপনাদের সকলের সাফল্য কামনা করি, দেশের প্রধানমন্ত্রী ছবি। পাশে কি লেখা রয়েছে? পাশে লেখা আছে এবার বদলাবে এবার বাংলা। কেন বাংলা বদলাবে না? বাংলা কি বদলাবে না? পরিযায়ী শ্রমিক দেবে বাংলা, 55 লক্ষ পরিযায়ী শ্রমিক প্রতি বছর স্কুলে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক দিয়ে গ্র্যাজুয়েশন দিয়ে টোটো চালাবে। টোটো চালানোর জন্য বাংলা তৈরি হয়েছে। কোন দিকে নিয়ে যাচ্ছেন? বদলানো নিয়ে এত সমস্যা কিসের? অলোকবাবু তো আমার বাড়িতেও আক্রমণ করেছিলেন যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল। 100 ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে ওনার খুব ইন্টারেস্ট ছিল, কোটি কোটি টাকা তো এখান থেকে ঝেড়ে দিয়েছেন, আর কত ঝাড়বেন? অলোকময় লাহিড়ী বাবুর নামে। উনি 11 সালে আমার বাড়িতে আসতেন 3-4-5 জন লম্পটকে নিয়ে, আর আমার বাবার সাথে বাবাকে দিয়ে জোর করে সেখানে সাইন করে প্রত্যেকদিন রেজিগনেশন, একটা পদে 5 বার 6 বার রেজিগনেশন নিতেন। আমার বাবার দরকার নেই এগুলো করার।
আমার বাবা একজন খুব সুনামধন্য একজন শিক্ষক ছিলেন। আপনাদেরকে এরকম যে ক্রমাগত আক্রমণ করছে রিফ্লেক্ট বিলিতে বলুন, যে কি বলবেন, বাংলা কি এরকম করা যাবে না অন্য বিরোধীদের থেকে? মানে তারা যে রিফ্লেক্ট কিছু দিতে পারবে এরকম কি বাধার মুখে? আরে কত বাধা দেবেন উনি? বাধা দিলে বাধা দিতে পারবেন? সম্ভব? গার্জিয়ানরা তো চেয়ে চেয়ে নিচ্ছিল, গার্জিয়ানরা প্রোটেস্ট করেছে সেখানে। তারা বলছে যে এই যুবকরা, এই ছেলেরা তো কেবলমাত্র জলে বোতল আর কার্ড দিচ্ছে, সমস্যাটা কোথায়? আবার কি আপনারা যাবেন ওখানে? দেখুন, পার্টির আমাদের নেতৃত্ব আছেন, এখানে নরেন দা আছেন, আমাদের পার্টির কনভেনার বিধানসভা ভাই তুষার আছেন, আমাদের বিনোদ দা আছেন। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব পরবর্তী আমাদের পদক্ষেপ কি হবে। বিষয় হচ্ছে এখন টিএমসি বিজেপিকে ভয় পাচ্ছে, এটা হচ্ছে মূল ব্যাপার। টিএমসি এতটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, এখন তারা যেন তেন প্রকারে শাসন ব্যবস্থায় টিকে থাকতে চায় এবং আরও 5 বছর লুটে পুটে খেতে চায়। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সেখানটায় দাঁড়িয়ে তারা জানে কি বিজেপি তাদের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলা শুরু করে দিয়েছে, তো তাই তারা বিজেপিকে ভয় পাচ্ছে। শুধু একটা পরীক্ষার্থীদের আজকে একটু আপনারা যে কর্মসূচিটা নিয়েছিলেন, জল এবং যে কার্ড বিলি করছিলেন, সেখানে কিন্তু একটা কাউন্সিলর এরকমভাবে আক্রমণ, তিনিও একটা শিক্ষক। দেখুন, বিষয় হচ্ছে ওনারা টেন্ট বানাচ্ছেন, ওনারা ছাত্রদেরকে মানে পড়াশোনার ম্যাটেরিয়ালস ডিস্ট্রিবিউশন করছেন, তাতে কোনো বাধা নেই, কিন্তু বিজেপি দিতে গেলেই বাধা। কারণ বিজেপিকে তারা ভয় পাচ্ছেন কি যদি বিজেপি দেয় এবং এইসব দিতে দিতে যদি বিজেপি ক্ষমতায় চলে আসে। ব্যাপারটা হচ্ছে না, ক্ষমতায়তে এইভাবে আসা যায় না। ক্ষমতায় যতক্ষণ সাধারণ মানুষ যদি না চায় ততক্ষণ কেউ ক্ষমতায় আসতে পারে। আপনারা কি এবার আবারও কি যাবেন? হ্যাঁ, গতকাল নিশ্চয়ই যাবো। আমরা দেখুন অনেক প্রতিকূলতার মাধ্যমেও আমরা দীর্ঘদিন ধরে বিজেপি লড়াই করছে। এই টিএমসির অপশাসনের বিরুদ্ধে বিজেপি আগেও লড়াই করেছে, এখনও লড়াই করছে, আর আগামী দিনও লড়াই করবে। থানায় কেস নিয়েছে, আপনাদের হ্যাঁ, অভিযোগ নিয়েছে? আপনার নাম, বিরোধ ডেজিগনেশন? আমি এই বীজপুর বিধানসভায় দায়িত্বে আছি।